আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজাদার সুস্বাদু এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, লইট্টা শুটকি। আমি প্রথমে লইট্টা শুটকিগুলা একটু কেটে নিচ্ছি, একটু পরিষ্কার করে ছোটো করে কেটে নেব। শুটকিগুলা আমার বাসায় প্রায় 6-7 মাস হয়ে গেল, আমি রান্না করার সময় পাচ্ছিলাম না। আজ চিন্তা করলাম রান্না করব, তো আপনাদের সাথে কেন শেয়ার করব না। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুটকি খেতে পছন্দ করেন না বা শুটকি খান না, এভাবে একবার রান্না করে দেখবেন শুটকি কত মজা হয়। খুব সহজে মজাদার একটা রেসিপি। শুটকিগুলো আমি কেটে নিয়েছি, এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো। নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বাকি উপকরণগুলো আমার রেডি হচ্ছে। শুটকিটা ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিব এবং বাকি উপকরণগুলো এখন রেডি করে নেব। এখন এখানে আমি 4টা পেঁয়াজ আর 4টা রসুন নিয়ে নিয়েছি। আমার পেঁয়াজ এবং রসুনটা কিন্তু মোটামুটি বড় সাইজের, তাই আমি রসুনটাকে একটু ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, সাথে নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ। এরপর আমি কিন্তু শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হয়তো বা আপনারা দেখতেছেন। এখন চলে আসলাম মূল উপকরণে। এখন আমি রান্নাটা করে নেব। চুলায় আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। এখন আমি রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা একটু শক্ত, তাই আমি আগেই রসুনটা একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজ যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নেতিয়ে যাবে, তাই আমি একটু পরে পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমি রসুনটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে আমার রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দিয়ে দিব। আপনারা যদি ছোটো রসুন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আস্তই দিয়ে দিতে পারেন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নরম করে নেব। আমাদের দেশে যে ছোটো রসুনটা পাওয়া যায় সেটা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু আর একটু মজা বেশি পাবেন, কিন্তু রসুন বাছতে একটু সময় বেশি লাগে, বিরক্তির কাজ। যাই হোক, মজা করি, শুটকি খেলে তো একটু কষ্ট করতেই হবে। যে জিনিসে বেশি কষ্ট সেই জিনিস খেতে কিন্তু বেশি মজা হয়। এখন আমি পেঁয়াজটা দেখেন কথা বলতে বলতে কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা নরম করে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিব মশলা। শুটকি রান্না করতে কিন্তু বেশি মশলার দরকার হয় না। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এভাবে শুটকি রান্না করলে যারা বাসায় অসুস্থ রোগী আছে বা খেতে ভালো লাগে না, মুখে রুচি নাই, তারাও কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে ইনশাল্লাহ। মশলাটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা কখনো এভাবে ট্রাই করেন না, আশা করি আজকের রেসিপি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে আমার পেঁয়াজ ও রসুনটা এখন ভালো করে নরম হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি শুটকিটা দিয়ে দিয়েছি। এখন আমি শুটকিটা দেওয়ার পর চুলাটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি, একদম লো হিটে করে এখন আমি শুটকিটা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করব না, এই পানি দিয়ে আমি শুটকিটা রান্না করে নেব। একদম অল্প আছে, আমি সময় ধরে এটাকে রান্না করে নেব।
এ পর্যায়ে এসে আমি একটু লবণ এড করে দিচ্ছি, কারণ আমি কিন্তু প্রথমে অল্প একটু লবণ এড করেছিলাম, এরপর কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করি নাই। লবণটা দিয়ে এখন আমি কাঁচামরিচটা দিয়ে ডেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। দেখেন আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠতেছে। এ পর্যায়ে এসে আমি ভালো করে মিশিয়ে দেব মরিচ এবং সবগুলি উপকরণ একসঙ্গে। অনেকেই অনেকভাবে শুটকি রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার মতো করে এভাবে সহজেই ট্রাই করতে পারেন। কোনো প্রকার সিদ্ধ করা ছাড়াই আমি রান্না করে দেখালাম। দেখেন আমার শুটকিটা কিন্তু একদম গলে গিয়েছে। চাইলে আপনারা এই পর্যায়ে শুটকিটা একদম গলিয়ে নিতে পারেন। একটু যদি কাঠিটা দিয়ে কুচা দেন তাহলে কিন্তু এটা গলে যাবে, কিন্তু আমি কিছু আস্ত কিছু ভাঙা এভাবেই রাখবো, তাই আমি এটা ভাঙবো না। আমার শুটকিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে একটা মজার শুটকি রান্না করে খেতে পারেন। এখন কিন্তু শুটকিটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখেন আমার ফ্রাই প্যানের সঙ্গে কিন্তু শুটকিটা লেগে লেগে যাচ্ছে, তার মানে আমার শুটকিটা পুরোপুরি হয়ে গেছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।